আসসালামু আলাইকুম। আমাদের আইমান বাবু ওর ঈদের দিন তার ছাদ বাগানে চলে এসছে। হুম, কি কি দেখতেছো বাবা আজকে? করলা কয়টা হয়েছে? এই যে আইমানের ছাদ বাগানে দেখেন, এই যে করলা, এই যে মাশাআল্লাহ খুব ভালোই। তবে আমাদের এই করলার গাছটাতে একটু পুরুষ ফুলের সংখ্যাই বেশি, একটু করলার সংখ্যা বর্তমানে গাছ ছোটোর জন্য, মানে গাছটা ছিল আরেক জায়গাতে। হ্যাঁ, আরেক জায়গাতে ছিল, এখানে নিয়ে এসে মানে বস্তাতে, এটা বস্তাতে করা হয়েছে গাছ। আরেক জায়গাতে ছিল, এখানে নিয়ে এসে লাগা হয়েছে। তো ইনশাল্লাহ এটা ফিলহাল এই যে লাউ গাছ দেখেছেন, এই লাউ গাছের ভিডিও এর আগে অনেকবার দেওয়া হয়েছে। আইমান, লাউ কই লাউ? ওটা ফুল। এই যে বড় লাউটা কোথায়? এই যে একটা এর আগেও জালির তো অভাব নেই, এই যে বিশাল বড় একটা লাউ হয়েছে। আর এই যে লাউয়ের জালি প্রচুর হইতাছে, কিন্তু দুর্ভাগ্য, হ্যাঁ, লাউ ঝরে যেতেছে, শুকিয়ে যেতেছে। এর জন্য কয়েকবার স্প্রেও করা হয়েছে, কিন্তু এটা দিয়ে দুটা লাউ হলো। এর আগে একটা লাউ হয়েছিল, আর এটা। তো দেখি এরপরেও আমি একটা ফেরামন ফাঁদ, যেটা যে মাছি পড়লার কারণে বেশিরভাগ এটা নষ্ট হইতেছে। কোনটা? কি লাউ? কোথায়? হ্যাঁ হ্যাঁ, আম বড় হয়ে গেছে। এখানে আমের গাছ, আরেকজনের আমের গাছ। তো আম খিরসাম, খিরসা পাতাম অনেকটা বড় হয়ে গেছে। আর এই যে আমাদের এটা হলো আপনার হাইব্রিড করলা। এটা হ্যাঁ, এটা হাইব্রিড করলা। এটা করলা মাশাআল্লাহ, এটা খুব বড় হয়েছে। এই যে আরো এগুলা বাচ্চা হইতেছে। এই যে এগুলা হাইব্রিড করলার হুম হুম, এই যে হাইব্রিড করলার চারা এগুলো লাগা হয়েছিল, যেটা তো মাশাআল্লাহ খারাপ নেই। এটা তো হাইব্রিড করলা ধরতেছে। আর এখানে কয়েকটা আগে হয়েছিল, এগুলো নষ্ট হয়ে গেছে। আসলে এটা টাচ হয়ে গেছিলো নিচে, এটা বাগানটা করা হয়নি, জালটা দেওয়া হয়নি। আর এই যে এখন দেখতেছেন, এটা যে টমেটো, মাশাআল্লাহ টমেটো খুব খারাপ নেই, ভালোই আছে, মাঝে মধ্যে পাকতি আছে। কিছু গাছ আমার শুকিয়ে গেল, শুকিয়ে যাওয়ার কারণ হলো এতে ইউরিয়া দেওয়া হয়েছিল। ইউরিয়ার পরিমাণটা মনে হয় গাছের ক্ষেত্রে একটু বেশি দেওয়া হয়েছিল। এই জন্য এই যে করলা, এই গাছে অনেকগুলাই করলা তো আসতেছে, হাইব্রিডটা দেয় প্রচুর করলা। এই যে হ্যাঁ হ্যাঁ, তুমি আসো। এই যে আমাদের আইমান বাবু, হ্যাঁ করলার, এটা কি করলার ফুল এটা না? তুমি করো, দেখাও তো কোনটা কোনটা করলা, কোথায় কোথায় করলা আছে। এটা এটা হ্যাঁ, এটা লাড়িও না, এটা বড় হবে, আরো অনেকগুলি বড় হবে। হ্যাঁ, ওটাও, ওটা একটু পোকা লেগে গেছে। হ্যাঁ দেখি, হ্যাঁ দেখো তো, এই যে এখানে একটু পোকাতে কামড়ি লেছে। এই যে দেখা যাক, তারপরে বড় হলে হলো, নাহলে ওটাকে ফেলে দেবো। হ্যাঁ করলার থাক থাক থাক, ছিঁড়ে না, এখন থাক, এখন থাক, এখন থাক, এখন থাক, এটা বড় হয় কয়েকদিন পরে। এই করলা গাছে কী কী স্প্রে করা যায়, স্প্রে দেখে তারপরে তোমার এটাই করবো। আর আর এদিকে কি কি আছে করলা আইমান বাবু? আর করলা কোথায় আছে? আসলে ভিডিওটা যে খুব একটু আবছা হইতেছে, কি যে ব্যাপার বুঝে যাচ্ছে না। যাই হোক, এই যে মরিচের গাছ দেখছেন, প্রচুর পরিমাণে মরিচ ধরে আছে, বোঝা যাইতেছে না, প্রচুর মরিচ আছে গাছে। আর ডেলি পাকতি আছে, পাকাগুলো পাড়ি লই। আর এই যে ফুল, মরিচ কোথায়, কোন কোন গাছে বেশি মরিচ আছে বাবা?
হ্যাঁ, ওটাতে আছে। আর এটাতে সবচেয়ে বেশি না, এই যে এটাতে, এই যে মরিচ, এই যে এই যে কতগুলো মরিচ, এই যে, আর ওই যে এদিকে এটাতে প্রচুর মরিচ আছে। এ তো এগুলার যেগুলার এগুলাতে ফুল আসছে, ভিতরে ভিতরে মরিচ আছে কিন্তু ফুল বেশি। আর মরিচের গাছের সবচেয়ে একটা দিক, টবে গাছ করলে মানে একদিন যদি পানি না দেওয়া হয় তাহলে কিন্তু গাছের পাতা ঝলসে যাবে। আর পাতা যেদিনকে ঝলসে যাবে সেদিনকে দেখবেন অর্ধেক মরিচ শুকিয়ে যাবে, যেগুলো মরিচ ফুল হয়ে থাকে, হয়তো একটু মরিচ হয়ে আছে, একটু ফুল হয়ে আছে। আর নাহলে সেদিন থেকে ওদের গাছের নর্মাল হয়ে যাবে। এই জন্যে ছাদ বাগান করলে, টবে গাছ লাগালে, বিশেষ করে মরিচ গাছ, এতে আপনার পর্যাপ্ত প্রত্যেক দিন পানি দেওয়া লাগবে। আব্বু পাল টাঙিয়েছে। হ্যাঁ, পাল টাঙিয়েছে। হুম, সবাই খাইতে পাচ্ছে। ক্যামেরাটার সামনে যে কি পড়েছে কিছু বোঝা যাচ্ছে না। হ্যাঁ, কিছুটা ভালো হয়েছে, তো যাই হোক, কিছুটা আবছা ছিল। আর আমি কিছু যে বস্তাতে পুঁই শাক লাগিয়েছিলাম, পুঁই গাছ, তো মাশাআল্লাহ পুঁই গাছের যে এত বাড়তেছে। পানি দাও। হ্যাঁ, পানি দেবো একটু পরে, পানি নেই ট্রাঙ্কিতে, পানি উঠবে তারপরে। তো এই জন্যে পুঁই গাছ আসলে প্রচুর পরিমাণে পুঁই থাকে, পুঁই ধরে। আর এই যে দেখতেছেন পটল গাছে এত হইতেছে, পটলের জালি, অথচ একটা জালি টিকতেছে না। এই জন্য যে কী করা যায়, প্রচুর পরিমাণে পটলের জালি আসতেছে কিন্তু শুকিয়ে যেতেছে। আমার মনে হয় গাছ এটাকে উঠিয়ে ফেলা হবে, গাছ রেখে আর লাভ নেই, এটাতে পটল খাওয়া যাবে না। পটলের জন্য হয়তো আমরা জায়গাটা উপযোগী করতে পারি না, নইলে আমাদের পরিচর্যাও ঠিক হইতেছে না। এই জন্য পটলের গাছ উঠিয়ে ফেলে দেবো, এখানে অন্য কিছু গাছ লাগাই দেবো। এই যে টবে বর্তমানে পটলের গাছ আছে কিছু, এই গাছ কাটি। আর এই যে পুঁই গাছ, যেটা বলছিলাম, পুঁই গাছ আসলে খুবই দ্রুত বর্ধনশীল। আর এটা হ্যাঁ, কোনটা কোনটা চলো তো, কই এটা, এটা কুমড়া, এটা কুমড়া অনেক বড় হয়ে গেছে। তো কুমড়াটাকে আমরা আর কয়েকদিন পরে এটা পারবো, ঠিক আছে? এখন আপাতত আমরা এটাকে আর পারছি না। আর অনেকগুলো লাউয়ের জালি আসতেছে কিন্তু শুকিয়ে যাইতেছে। আসলে লাউ এটা দিয়ে আমাদের দুটো বড় হলো, বাকিগুলোর সাথেই ছিল, অনেকগুলাই ছিল সাথে, যে দেখাই যাচ্ছে। এই যে এগুলো শুকিয়ে যেতেছে, এগুলাকে কালকে পরাগায়ন করে দিয়েছি একটা ফুল দিয়ে। হ্যাঁ, না না, ওটা ঝুঁকায় না বউ, এটা ঝুঁকায় না, থাক থাক থাক। হ্যাঁ, এটা পড়ে যাবে, না ছিঁড়ে যাবে, এটা বেশি তুমি ঝুঁকাইলে এটা ছিঁড়ে পড়ে যাবে, এটা বেশি শক্ত না তো। হ্যাঁ, তা আমাদের করলা অনেকগুলো ধরতেছে। এই যে করলা আমাদের দেখো, এই যে এখানে কত করলা, করলা এই যে একটা, আমি দেখবো। এই যে করলা কত হইতেছে দেখেছো? এই যে ছোট ছোট করলা, এই যে একটা, এই যে একটা, দুটো, এই যে তিনটা
তিনটায় যে একটা নিচে চারটা, ওইদিকে আরো করলা বাড়াইছে, অনেকগুলা করলা। তুমি করলা খাও? হ্যাঁ খাই তা- কুমড়া খাই হ্যাঁ, কুমড়া কুমড়া? এটা তো কুমড়া না, এটা হলো তোমার লাউ। এটা দেশি লাউ। হ্যাঁ, আরেকটা আছে হাইব্রিড লাউ, লম্বা লাউ, সেগুলাও হইতেছে আর পুড়ে যাচ্ছে। দেখি দেখি ওগুলাতে ওগুলাতে দেখি, ওটা এটা ঝুঁকায় না বউ। এদে এদে হ্যাঁ হ্যাঁ, এই যে করলা কতগুলা দেখেছো, কতগুলা করলা হইতেছে। তুমি করলা খাও? হ্যাঁ, করলা বড় হবে হ্যাঁ করলা বড় হবে হ্যাঁ, এগুলা করলা বড় বড় হবে, বুঝলে? ওকে না বড়তে পোকা না গিয়েছে কোনটাতে? ওদের হ্যাঁ হ্যাঁ, ওখানে একটাতে পোকা লেগে গেছে, যেটাকে তুমি পারছিলে। হ্যাঁ, পারতে হবে না, ওটা আমি ভাত বানাবো। তোমার এগুলা এই মাছি পোকা যেগুলো আছে, এগুলাতে এগুলো নষ্ট করতেছে। তা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।